মাদারীপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ধরে বন্ধ জলাতঙ্ক রোগের সার্ভিস ভ্যাকসিন সরবরাহ, যে কারণে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এদিকে চাহিদা তুলনায় বরাদ্দ কম, তবে সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। মাদারীপুর জেলা সদর হাসপাতাল। জেলার ডাসার উপজেলার চলবল গ্রাম থেকে সঞ্জয় বারোই এসেছেন কুকুরে কামড়ে আক্রান্ত 7 বছরের ছেলেকে নিয়ে। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিষেধক না পেয়ে সঞ্জয়ের মতো ফিরে যেতে হচ্ছে অনেককেই। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 540 টাকা থেকে 900 টাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। কয়েকদিন আগে আমার বাচ্চায় কুকুরে কামড়েছে, এই জন্য ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে কিনে আনছি। সরকারের কাছে আবেদন যাতে আমরা অতি তাড়াতাড়ি ভ্যাকসিন পেতে পারি। আমরা কয়েকজনে মিলে তারপরে বাইরে থেকে কিনে না আমাদের টিকা দিতে হয়। টাকা ছাড়া ভ্যাকসিন দিবে না, এই জন্য টাকার বিনিময়ে আমরা ভ্যাকসিন কিনে আনি। মহাখালী থেকে ওকে ফার্স্ট অফ অল ভ্যাকসিনটা দিয়ে আসছে, দ্বিতীয়টা হচ্ছে এখানে দিছি, এটা বাইরে থেকে কিনে নিতে হয়েছে। চাহিদার তুলনায় রোগীর সংখ্যা বাড়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে দাবি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের। আমার রোগী হয় যথেষ্ট, 2200-2100 এরকম রোগী হয়। বরাদ্দ আমি পাঠাই, মনে করেন 1000, 2000, 3000ও পাঠাই, তখন আমার 500 দেয়। চাহিদার তুলনায় বরাদ্দ কম, তাই এমন সংকট। সমস্যা সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তার। জলাতঙ্কের যেটা টিকা যেটা আমাদের দেওয়া হয়, এটা আসলে ভ্যাকসিনটা এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবল না। এটা আমাদের সম্ভবত প্রায় আনুমানিক 2-3 মাসের মতো এটা ঘাটতি। আশা করি হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এই চাহিদা মোতাবেক চলে আসবে। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।